সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি চলে গিয়েছিলাম পালং শাক তুলতে, কারণ আজ আমি পালং শাক আর ম্যাগি দিয়ে বানাবো পালং পাটিসাপটা। আর পালং পাটিসাপটা খেতে আমাদের বাড়িতে প্রায় সবাই অনেক অনেক ভালোবাসে। আমার তো দারুণ লাগে পালং পাটিসাপটা খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, দারুণ দারুণ লাগে। তারপর পালং পাতাগুলোকে ধুয়ে নিলাম। তারপর ধুয়ে নিয়ে একটু গরম জলে হালকা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পর এই পালং পাতাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর রসটা বের করে নিতে হবে। তারপর এখানে আমি জুসটা বের করে নিলাম। পালং পাতার জুসটা বের করে নেওয়ার পর এটাকে রেখে দিলাম। তারপর এদিকে আমি পাটিসাপটা বানানোর জন্য প্রথমে নিয়েছিলাম এক বাটি চালের গুঁড়ো। তারপর এক বাটি চালের গুঁড়ো নেওয়ার পর আমি এক বাটির একটু কম নিয়েছিলাম ময়দা। এক বাটির একটু কম নিয়েছিলাম ময়দা। তারপর এদিকে নিয়েছিলাম গুঁড়ো দুধের প্যাকেটের, এটির দাম হচ্ছে 10 টাকা। প্যাকেটগুলোর এক প্যাকেট এখানে দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাপ মতো জল দিয়ে দেওয়ার পর আমি যেই পালং শাকের জুসটা করেছিলাম এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে। পিঠেটা বানানোর জন্য যতটা পরিমাণ দেওয়া দরকার অতটা দিতে হবে। তারপর এদিকে আমি ভেজে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি করে ভেজে নিয়েছিলাম। এটা ভেজে নেওয়ার পর এখানে একটি ডিম দিয়ে সেটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম। তারপর আগেই আমি মটরশুঁটি ভেজে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে ম্যাগিটা তৈরি করেছিলাম পাটিসাপটার মাঝখানে দেওয়ার জন্য। তারপর এখানে পিঠেটা দিয়ে দিলাম। পিঠেটা দেওয়ার পর তারপর মাঝখানে ম্যাগিটা দিয়ে দিলাম। তো আমার ফাইনালি রেডি হয়ে গেল পালং পাটিসাপটা। এই যে দেখো গাইস, কত সুন্দর পালং পাটিসাপটা তৈরি হয়ে গেল। তারপর টেস্ট করে দেখার পালা। কি বলবো, তোমরা না খেলে বুঝতেই পারবে না। বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, দারুণ দারুণ টেস্ট হয়েছে, অনেক অনেক ভালো লাগলো। তারপর এদিকে আমার পিসিতো বোন এসেছিল, তো ওকেও খেতে দিলাম। ও বললো দারুণ টেস্ট হয়েছে, তো চলে গেল। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।